হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুরুতেই আমরা গরুর মাংসটা ভালো মতো ধুয়ে নিব। তারপরে পাশে একটি পাতিলে আমরা মাংসটা ভালো মতো মেখে নিব। তারপরে আমরা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে নিব। লবণ দিব আমরা পরিমাণ মতো। তারপরে আমরা দিব হলুদ। গাইস, তোমরা সবাই ডিটেলসে ভিডিওগুলো পাবে। সবাই আমার পেজটাকে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু। এলাচ, লবঙ্গ দিয়ে নিব, তেজপাতা, দারুচিনিও দিয়ে নিব। সব কিছু পরিমাণ মতো দিয়ে নিব। আজকে আমরা গরুর মাংস 2 কেজি রান্না করতেছি, সেই অনুযায়ী আমরা মশলা দিয়ে নিব। জিরে আমরা গুঁড়ো দিব, আবার আস্তা জিরেও দিয়েছি, তেজপাতা দিয়েছি। ভালো মতো হাতে মেখে নিব। আমরা বড় গোটা শুকনো মরিচ দিয়ে নিব, কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোই দিয়ে নিব। তোমরা ঝালটা তোমাদের ব্যালেন্স মতো দিয়ে নিবে। ভালো মতো হাতে মেখে নিবে যাতে এটা একদম মিহি হয়ে যায়। আর হাতে ভালো মতো মাখালেই মাংসটা মজা লাগে। আমরা পরিমাণ মতো অনেকখানি তেল দিয়ে নিব। গরুর মাংসে একটু তেল বেশি লাগে। ভালো মতো আমরা আবার মেখে নিব। তারপরে আমরা ধোয়া গরুর মাংসগুলো দিয়ে নিব, দিয়ে মেখে নিব, খুব ভালোভাবে মেখে নিব। ভালো মতো আমরা মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে আমরা পরিমাণ মতো একটু পানিও দিয়ে নিব। তোমরা দেখো, আমি ডিটেলসে দিচ্ছি, ভিডিও কোনো কাট করা হয়নি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও বলে দিচ্ছি, এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপরে আমরা মাংসটাকে কষাতে দিব। হ্যাঁ, মাংস কষাতে দিয়েছি। আর আমি মাঝখানে তারপরে আমরা গরুর মাংসের আস্তা রসুন দিয়ে নিয়েছি, ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম গাইস। তারপরে আমরা ভালো মতো মাংস কষিয়ে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা রেখে দিব। এখন মাংসটা খুব ভালো মতো হচ্ছে। দেখুন, আমি ভিডিও কাট